17 বছর একটি সামরিক একটি ফেসিড, একটি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকারের বিরুদ্ধে, একটি অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে গিয়ে আমাদের জীবনের অনেক অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মামলা আমরা শিকার হয়েছে। শুধু তাই নয়, এই হামলা শিকার হয়েছে সবচেয়ে বেশি আমাদের জিয়া পরিবার। বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন হয়েছে, বিনা কারণে বিনা অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। শুধু তাই না, তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে বাংলাদেশে যাতে কোনোদিন আসতে না পারে তার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। তার বক্তব্য মিডিয়াতে বন্ধ করে দিয়েছে এবং তারে ফাঁসি দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 125টি মামলা দেওয়া হয়েছে। এবং খালেদা জিয়াকে আমরা দেখেছেন বিনা চিকিৎসা হত্যা করার জন্য স্লো পয়জনিং করা হয়েছে কারাগারে রেখে। তারপরে আমরা দেখেছেন যে কীভাবে অন্যায় অত্যাচারের চূড়ান্ত সীমা, তার এক কাপড়ে তার সেই সেনানিবাসের তার বাসভবন থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, কীভাবে নির্যাতন তার চোখের পরে আমরা দেখেছিলাম। তার সবচেয়ে বেশি তিনি কিন্তু নীতির প্রশ্ন আপোষ করেন নাই, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। কারণ কি, তিনি এই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন মাদার অফ ডেমোক্রেসি। তিনি ইচ্ছা করলে কিন্তু এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে বাঁচার জন্য তাকে অনেক লোভ, লালসা, মোহ অনেক অফার দিয়েছিল যে বিরাট বহুল জীবনযাপন করতে পারবেন, সুখ শান্তি থাকতে দেশে বেড়ে চলে যাওয়ার জন্য। তিনি কিন্তু দেশ ছেড়ে যান নাই। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তিনি বলছেন যে এই মাটিতে আমার এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে এবং আমাদের দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো প্রভু নাই, আমার কোনো কিছু নাই। কারণ আমার 3টি পরিবার, একটি দেশের জনগণ, একটি আমার দল আর একটি পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি কিন্তু সেখানে আপোষ করেন না। যদি আপোষ করতেন তাহলে আজকে মুক্ত পরিবেশ, নতুন বাংলাদেশ পেতাম না। তাহলে এই যে ঐতিহাসিক, এই যে জুলাই আগস্টে 2024-এর ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা যে বাংলাদেশে পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেত না। আমাদের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট, দলীয়করণ, দেশকে তারা দুর্নীতি লুটপাট করে ধ্বংসের দ্বার বাঁধে খাদের কিনারা দাঁড় করে দিয়েছে। দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে এবং এই দেশের মানুষ আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে। আমরা সবাই জানি আগামী দিনে কোনো স্বৈরাচারী সরকার আসলে আপনি চান না। তাহলে আজকে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার যদি আবার চান, একটি জনগণের সরকার, একটি জবাবদিহিতামূলক সরকার, আমরা কি যে ভোটের অধিকারের জন্য বেগম খালেদা লড়াই করেছেন, আপনারা কি 17 বছর ভোট দিতে পেরেছেন, ভোট দিতে যেতে পেরেছেন? এই যে আমাদের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার, এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক দেশের জনগণ, সংবিধানে দেওয়া আছে। আপনাদের যারা পছন্দ হয়, যারা অতীতে সুখে দুঃখে বিপদ আপদ আপনাদের পাশে ছিল এবং আপনাদের এই দেশের জনগণের খেদমত যারা অতীতে করেছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা যারা রয়েছে, তাদের কিন্তু ভোট দিবেন নাকি? সেটা আপনারা ভোট দিবেন। আপনাদের সেই বিবেকের দায়িত্ব আমরা ছেড়ে দিলাম। আপনারা অত্যন্ত মেধাবী, আপনারা প্রতিভাবান, আপনারা অত্যন্ত বিচক্ষণ, সচেতন। আপনারা দিন শেষে হিসাব করেন কে কি বলছে। আমরা মানুষকে বিভ্রান্ত করি না। আমরা বলি না যে ধানের শীষে ভোট না দিলে আপনারা জাহান্নামে যাবেন, আর ধানের শীষে দিলে আপনারা জান্নাতে যাবেন। আপনি কি বলছি কোনোদিন? বলছি? আমরা কোনোদিন বলি না। যারা ধর্মকে পুঁজি করে, তারা ধর্মান্ধ, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে এবং তারা পূজা মণ্ডপকে তারা বিভিন্ন কথা বলেন, পূজা রোজা মুদ্রারে পিঠের পিঠ, তারা গীতা পাঠ করেন, তারা গিয়ে সেজদা দেন, তারা শিরক করেন না নাকি? কি তারা শিরক না? তাহলে যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ব্যাপারে সতর্ক থাকবেন। যারা এই দেশের জনগণের সুখে দুঃখে বিপদ আপদে অবস্থিত ছিল, ওরা বলে অতীতে আওয়ামী লীগকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখছেন, বিএনপিকে দেখছেন, মানে ধানের শীষ, নাঙ্গল এবং আপনারা নৌকা দেখেছেন। এবার আমাদেরকে দেখেন, আমরা তো অতীতে 71-এ গিয়ে দেখিনি। আমরা 71-এ এই যে মা বোনরা 2 লক্ষ মা বোনের সম্পর্ক নষ্ট করেছে এবং 31 লক্ষ শহীদ আমাদের শহীদ হয়েছে এই রাজাকার, বেঈমান, বিশ্বাসঘাতকদের মোনাফিকদের জন্য। তো তাদেরকেও দেখা আছে আমাদের আগে, আর তো দেখা দরকার নাই নাকি? আপনারা বিভ্রান্ত হবেন না।